যখন ঘুম থেকে উঠি, কম্বল মুড়িয়ে যখন ঘুমাই সবাই অনেক ভালো লাগে, তাই না? ঘুম থেকে উঠে WHO সংবাদ সম্মেলন দেখি কতজন মৃত্যুবরণ করেছে আর কতজন আক্রান্ত হয়েছে। আমরা কিন্তু সেই আক্রান্ত এবং মৃত্যুকে নিয়ে ভয় পাই, তাই যুগ উপযোগী একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি। সেটি হলো স্বাস্থ্য সচেতনতায় দিয়ে আমরা করোনাকে করব জয়। আমরা শুধু কম্বল মুড়িয়ে ঘুমালে কিন্তু হবে না। WHO কি বলছে? যত বেশি স্বাস্থ্যের প্রতি সচেতন হবে, স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, তত বেশি আমরা এই করোনা থেকে নিস্তার পাবো কিংবা রক্ষা পাবো। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমরা মনে করি নতুন প্রজন্ম স্বপ্ন দেখে না, নতুন প্রজন্ম স্বপ্নকে স্বপ্ন দেখায়। তাদের হাতে যখন দেশ, জানি পথ হারাবে না বাংলাদেশ। আমরা যখন যুদ্ধ হবে তখন আমরা সংগ্রাম করব। যে কোনো মুহূর্তে আমরা নতুন নতুন কনসেপ্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক ব্যক্তি আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে, সম্প্রীতির এই বাংলাদেশকে নষ্ট করতে চেয়েছিল। তখন আমরা একটি সম্প্রীতির উৎসব করেছিলাম। আমরা মনে করি সংখ্যালঘু কারা? যারা আমাদের মসজিদ, আমাদের মন্দির ভাঙে, তারাই সংখ্যালঘু। সংখ্যালঘু কোনো ধর্ম হতে পারে না। ঠিক তেমনি আজ করোনার মহা প্রকোপ চলছে। আমরা বিশ্বাস করি সেই প্রকোপ থেকে আমরা যদি বাঁচতে চাই, তবে যেটি প্রয়োজন স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া, জিমের প্রতি উদ্বুদ্ধ হওয়া, মাদককে না বলুন, যুব সমাজকে আকৃষ্ট করা। আমরা মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত যুব সমাজ চাই। সেটি মুখে বললে হবে না, সেটি আমরা অন্তরে ধারণ করতে হবে। জিমের প্রতি যত বেশি আমাদের আকর্ষণ বাড়বে, বডির প্রতি যত বেশি আকর্ষণ বাড়বে, তত বেশি আমরা মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে পারবো। আমরা যখনই করোনাকে জয় করতে পারবো, তখনই তার কিছুদিনের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমার একটা পরিকল্পনা আছে যে একটি আন্তর্জাতিক নামে নয়, সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের একটি বডি বিল্ডিং কম্পিটিশন এই এমএআরজি স্টেডিয়ামে, আমরা স্টেডিয়ামের ভেতরে করব। এমএআরজি স্টেডিয়ামে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করব। সেই প্রতিযোগিতায় যে সমস্ত ফিটনেস সেন্টারগুলো আছে সবাই এগিয়ে আসবেন এবং সহযোগিতা করবেন, এটা আমি প্রত্যাশা করছি। আজকের এই আয়োজন আপনাদের যদি ভালো লেগে থাকে, আগামীতে আমাদের সাবেক মেয়র জননেতা জনাব আলহাজ আজম নাসির উদ্দিন বলেছেন আরো বড় পরিসরে এই আয়োজন করবে। আমিও কথা দিচ্ছি, আগামীতে যে মিস্টার শৈবাল দাস সুমন কম্পিটিশন হবে, সেখানে যারা প্রথম হবে তাদের জন্য সিঙ্গাপুর আপ ডাউনের ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করা হবে। আসুন
সবাই মিলে আমরা স্বাস্থ্য সচেতন হয়ে করোনাকে না বলি। সবাইকে ধন্যবাদ।